বাজেটে খুশি নন চাষি থেকে সাধারণ মানুষ, যদিও বাজেট নিয়ে শুরু রাজনৈতিক তরজা। আজ নতুন মোদী সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। 2024 থেকে 25 সালের বাজেট পেশ করার পরই সামনে এসেছে একাধিক পরিকল্পনা কেন্দ্রের। কৃষিতে বিশেষ নজর কেন্দ্রের, আরও কৃষক ক্রেডিট কার্ড দেওয়ার ঘোষণাও করেছেন অর্থমন্ত্রী। তবে কি জানাচ্ছে সাধারণ মানুষ থেকে চাষিরা, কতটা খুশি তারা, তা জানতেই আজ আমরা পৌঁছেছিলাম তাদের কাছে। কৃষিতে নজর দিয়েছে কেন্দ্র, তবে কৃষকরা জানাচ্ছেন এই বাজেটে তারা খুশি নন। এর আগেও তাদের নিয়ে অনেক কথা বলেছে কেন্দ্রীয় সরকার, তবে তার বাস্তবায়ন হয়নি এখনো। তবে কৃষাণ ক্রেডিট কার্ড সম্বন্ধে বলতে গিয়ে চাষিদের বক্তব্য, এসব ভাওতা, ওই কার্ড করে কোনো লাভবান হয় না চাষিরা। তারাও ওই কার্ড করে এখনো কোনো সুযোগ সুবিধে পায়নি। তবে রাজ্যের সরকারি চাষিদের জন্য যা পরিকল্পনা করেছে এবং যেভাবে তাদের সাহায্যের হাত দিনের পর দিন করছে, তাতেই তারা সংসার চালাচ্ছেন। তবে তাদের কথা কেন্দ্রের সরকার অনেক কথাই বলে, তবে তার বাস্তবায়ন হয় না। অপরদিকে সাধারণ মুদিখানা দোকানদাররা জানাচ্ছেন সাধারণ মানুষের জন্য একটু ভাবা, আগামী দিনে ভয়ানক দিন আসছে। অপরদিকে সোনার দোকানের আধিকারিকদের মতে, সোনার মানুষের একটা স্বপ্ন, যেটা সবাই কিনতে চায়। সোনার দাম কমার যে কথা আজকের বাজেটে উঠে এসেছে, তাতে করে এবার মধ্যবিত্তর হাতের নাগালেই আসছে সোনার উপর। তবে সাধারণ মানুষও খুশি নন এই বাজেটে। তারা জানাচ্ছেন সরকার আজ সাধারণ মানুষের জন্য কিচ্ছু ভাবেনি। যদিও এই বাজেট নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, মোদী সরকার গদি বাজাতে আজকের বাজেট পেশ করেছে। বাংলার মানুষ আজ বঞ্চিত থেকেই গেল বাজেটে। এই বাজেট মানুষের বাজেট নয়। অপরদিকে বিজেপি বলছে এটা মানুষের পাশে থাকার বাজেট। কেন্দ্রীয় সরকার এবার মানুষের উন্নয়নের জন্য বাজেট পেশ করেছে, তবে রাজ্য সরকার কাটমানি খায় বলে তাদের আজ গাত্রদাহ হচ্ছে। যে কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে, পূর্ণাঙ্গ বাজেট, এবং সেই বাজেটের দ্রব্যমূল্য কমার কোনো রকম জায়গা দেখা যায়নি, কি বলবেন? দ্রব্যমূল্য না বাড়লে সাধারণ মানুষের খুবই অসুবিধা হবে। আচ্ছা, এই যে দ্রব্যমূল্য যে মেন কারণ, আচ্ছা সাধারণ মানুষ বা মধ্যবিত্ত আজ হাসপাস করছে, সবজির দাম থেকে শুরু করে মুদিখানা, সেই দিক থেকে সেদিকে কোনো কমার আশঙ্কাই হয়নি, এটা কীভাবে দেখছেন? খুবই কষ্টের দিন আসছে, আর একদিন আরও কষ্টের হবে, এটুকু বলতে পারি। মানুষের ইনকাম কমে যাচ্ছে, চারদিকেই তো অবস্থা খারাপ। সরকারের কি এদিকে একটু তাকানো উচিত ছিল মনে করছেন? অবশ্যই উচিত সরকার তাকানো। আপনার নাম? আমার নাম অরুণ ঘোষ। আপনি দোকানদার? দিদি, একটু আগে কিন্তু কেন্দ্রে আজকে বাজেট পেশ হয়েছে। আপনি একজন বিজেপির সক্রিয় নেত্রী, কি বলবেন আজকে বাজেট পেশ নিয়ে? খুব ভালো মানুষের জন্য বাজেট হয়েছে। এবং আমি আজকে ভোরবেলা বেরিয়ে এসেছি, আমাদের শান্তিপুরে একটা প্রোগ্রাম ছিল, ভোরবেলা বেরিয়েছি। বাজেট আমার শোনা, লোকমুখে যা শুনলাম, আমি তো অত্যন্ত প্রীত। এবং যে যাই বলুক, ঘরে ঘরে শিল্প, এই আবাস যোজনায় এত আবার বেড়েছে, কৃষকদের জন্য আলাদা করে নোটিশ দেওয়া করা হয়েছে। কৃষক আমাদের তো আসল যারা অন্নদাতা, তাদের জন্য তো প্রচুর কাজ হয়েছে। বাজেট কৃষক মুখী হয়েছে। এবং আমি শুনলাম এমএসএমই 20,000 কোটি টাকা হয়েছে। এমএসএমই মানে ঘরে ঘরে কাজ হবে। এবং এবার ব্যাংক গ্যারান্টার হয়ে গেল। আগে এমএসএমইতে ব্যাংক গ্যারান্টার ছিল না, বুঝতে পেরেছেন? মানে এটা সরকার তার দায়িত্ব নিয়ে নিচ্ছে। এর থেকে ভালো আর কি হতে পারে? তো সাধারণ মানুষ মুখী হয়েছে সব। কিন্তু রাজ্যের শাসক দল এবং বিরোধী দল যারা রয়েছে, তারা কিন্তু বলছে এবছর যে বাজেট পেশ হয়েছে, সেটা কিন্তু সাধারণ মানুষের চিন্তা করে হয়নি। রাজ্যের শাসক দলকে বলছে একটু কাটমানিটা কমিয়ে দিন, কাটমানিটা একদম ডিস্ট্রয় করে দিন, এক্সটারমিনেট করে দিন, ধ্বংস করে দিন কাটমানিটা। তাহলে দেখবেন আমাদের পশ্চিমবঙ্গ সোনার বঙ্গ, সোনার বাংলা আমাদের। শুধু জয় বাংলা বাংলাদেশি স্লোগানদের মতো দিলে হবে না। আমাদের জয় বাংলা আমরা জানি চোখের ইনফেকশন হয়, তাই ইনফেকশন হয়ে যাচ্ছে এখন। কাটমানিটা একটা ইনফেকশন আমাদের বঙ্গের। সুতরাং আমাদের বঙ্গবাসীও অনেক, তাদের জন্য এই বাজেট কিন্তু বঙ্গবাসী মুখীও নিশ্চয়ই। অ্যান্ড উই আর ভেরি হ্যাপি যে এরকম একটা বাজেট আজকে হয়েছে। আজকে কেন্দ্র সরকারের প্রথম বাজেট পেশ,
আজকে যে বাজেট পেশ হয়েছে সেখানে তো আপনি জানেন যে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে কিন্তু কোনো বিশেষ একটা ছাড় দেওয়া হয়নি। কোনো ছাড় দেয়নি। আচ্ছা, সাধারণ মানুষের জন্য সেরকম কোনো উপকৃত কাজ আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, কিন্তু দেখা গেছে কৃষকদের উপর কিন্তু অনেকটাই কিন্তু আস্থা রেখেছে কেন্দ্র সরকার। কৃষকদের উপরে আস্থা রেখেছে, কিন্তু যে জিনিসের উপর আস্থা রেখে সেগুলো যে কৃষক খুব একটা উপকৃত হবে আমার মনে হয় না। অনেক কিছু কিন্তু ছাড়ও দেওয়া হয়েছে। ছাড় দিয়েছে, সেই ছাড়টা কিভাবে আমরা পাবো সেটারও বোঝার ব্যাপার আছে। মানে বলতে চাইলে বাস্তবায়িত নাও হতে পারে। নাও হতে পারে। আপনারা কি চাইছেন? আমরা যদি সরাসরি কেন্দ্র সরকার যে বাজেট পেশ করছে, কৃষকদের যে ছাড়টা বলছে, সে ছাড়টা যদি সরাসরি কৃষকের হাতে পৌঁছাতো, সেরকম কিছু যদি মানে সংস্থা যদি কাজ করতো তাহলে হয়তো কৃষক উপকৃত হতো। কিন্তু বাজেটে পেশ করছে, মুখে বলছে, বাস্তবে করে দেখা। আর নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে কিন্তু যেগুলো দাম বলছে কমিয়েছে, সেগুলো কৃষকের কোনো প্রয়োজনে আসে না। কৃষকের সারের ভর্তুকিটা, সারের পর যদি দাম কমায় কৃষক উপকৃত হবে। এই যে জমি রেজিস্ট্রি যে খরচাটা বেড়ে যাচ্ছে, এই সমস্ত কিছু কিছু ব্যাপারগুলো কৃষকের দিকে দেখলে ভালো হয়। আর যখন প্রাকৃতিক দুর্যোগ আসে তখন তো অনেক সমস্যা হয়, সমস্যা হয়, অনেক ক্ষয়ক্ষতি হয়। ক্ষয়ক্ষতি তো কিছুই পাওয়া যাচ্ছে না, ক্ষয়ক্ষতিগুলো তো আমরা কিছু পাচ্ছি না। মানে এই বাজেট পেশে কি আপনারা খুশি? আমরা খুব একটা খুশি না। চাষি মহল খুব একটা খুশি নয়। কেন? আমরা তো দেখতে পাচ্ছি না যে চাষির জন্য করবে, কোন জায়গাটায় করে দেবে, কিভাবে আমাদের দেবে, আমরা তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না। আপনার নাম? আমার নাম পাবন মহলদার। আমি একজন চাষি, আমি তো কিছুই বুঝতে পারছি না যে কিভাবে আমরা চাষি যে সুযোগ সুবিধা পাবো, সে পাওয়ার লাইনটা তো আমরা বুঝতে পারছি না।